কানতে আসলে ঘরের দরজা ডাকি বলে, বিবি রে দরজা খুলি ধরো বিবি। বিবি বললো, স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা দিলে খুলি যাবে। ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, বড়া আছে। ও স্বামী টক আছে, নিয়ে খান। আজকে শরীরের ব্যথা, মাথার ব্যথা, উঠতে পারবো না। কন্ত বাবা এরকম ডিজিটাল বিবি আছে না? নাই আছে না? স্বামী আমরা চোখ নেই দেই খাবার বান্না, কেমন মাথা গরম মর। পাগলা স্বামী বউ দেই ভয় খায়, লাস্টে নিজে যা গামলা বাজায়। তোমার অতি নাই বাবা? আছে না? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুগার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হারিয়ানায় গজব হলো, কোকরাঝাড়ে গজব হলো। হাজার হাজার মুমিনি কানলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। দেওয়ার ভাবি ভাই বাড়িত নাই, গোয়াটি গেছে। শ্বশুরকে বউ তার সাথে গল্প করেন সন্ধ্যা, কাইনতে কাই তোমার ভাত দেন। দেখছে মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না? বউ শিখিয়ে দিছে, তোমার গোসাই ডুবে আদব খারাপ কে। আমার গোয়ালপাড়ার মানুষ শ্বশুর ছয় আব্বা কয়, তোমরা কে বাবা কইছেন? আমি তো জানো না বিয়ের দিন। ঠিক আছে, কালকে ঈদের নামাজ আছে না, 4 কেজি মিষ্টি নিয়ে তুমি নতুন ব্যাগ দিয়েছি, আম্মা গাড়ি নিয়ে যান। শ্বশুর বেশ, জামাই শ্বশুর জানে আজকে জামাই নেই, আজ আমি আসছি বেটিক ধরি। ইস বেড়ি বাড়িতে দাঁড়িয়ে আছে, শ্বশুর কয় ওই বাবা আসছে জামাই বেটা। আম্মা গাড়ি একটা ডুডু চলছে গাড়ি। যে আর নামিয়ে বউ শিখিয়ে দিচ্ছে, আব্বা কবেন কিন্তু। আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যেরকম ঠিক না বি ঠিক, আই তোরকম ঠিক না বি ঠিক। সালাম চাইছে, সালাম আলাইকুম মানে তোরও গজব হোক মোরও গজব হোক। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। ছেলে পাগলা না, মাক ধমক দিছে, আই বুড়ি। মা কইছে, বাবা বুড়ি কলি খা, তোর বউ কি কি গাল বসিস? কয় মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। একটা বেটা তো মাক ধমক দিছে, কে তোর বউ ধরি গোয়াড়ি যান। মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা, আমার বউকে কিছু বলো না। বউ আমার একলা, বাপের একটা মেয়ে,
মানে মাক বুঝে শ্বশুর একটা বেটি, বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাউ টিপি, বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা, আমার বউকে কিছু বলো না। অমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, ওরে ঢুকবে। ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতি দেখবে টিভি, সারা রাতি দেখবে সিটি, সকালে উঠতে পারবে না, বেলা কোলা হইলে মাগো ঘ্যানুর ঘ্যানুর করো না, বেলা কোলা হলে মাগো ঘ্যানুর ঘ্যানুর কইরো না, বউকে কিছু বইল না, বউ আমার মা কত ভালোবাসি, ও মা বউর করবি তুমি দাসী। আছে না বর্তমান যুগে যদি বউ যদি বেটার বউ, ওই বউ যদি সোয়া কলত নালায় বুড়ি চা খাওয়া দেরি আছে। আর যদি বুড়ে পিএস খেয়ে রসুন খেত না নিড়ে ওই বউয়ের হাতে বুড়ে চা খাওয়াও দেরি আছে। গোসাই টিভি গ্যাদারিং করি খাওয়া। যুবক চিন্তা করলো বিবির কথা শুনছিলে, ঘরে ফ্রিজে নিয়ে এসে আস্তে করে যুবক চলেই গেল ফ্রিজের কাছে, দুই চোখের পানি মুছি মুছি মার কথা মনে পড়ছিলে, ফ্রিজের দরজা খুলি ভাত সাজালেন, কানতেছে মাছ গোস সব নিয়ে করলো, আল্লাহ আলেমের মুখে শুনছি আল্লাহ আমি আজকে আজ 2 মাস থেকে 3 মাস চলে গেল, যে মায়ের মায়ের তুমি আমি কে অফিস গেছিলাম, আল্লাহ এই মতন ভুল কেউ পৃথিবীতে করে নাই, আজকে আমার নিজ হাত দিয়ে এই ভাত আমি মার মুখে দিয়ে মার পা দুইটে ধরে আমি ক্ষমা নেব। মার রুমে চলে গেল, ডাক দিল মা, মা দরজাটা খুলি দে রে মা, আমি অপরাধী সন্তান, মা গো আমি কুলঙ্গার, মামা করি ডাকি রে মা ঘরের ভিতরে নাই, দরজা খুলি দেখে মা ঘরে নাই, চকি খালি, আবার এক রুমে যায় দেখে মা ওই রুমে নাই, চকি খালি, আস্তে আস্তে বিবির কাছে যা বলে, বিবি রে আমার মাটা আমার বাড়ির কোন রুমে ঘুমায় রে বিবি, অসুস্থ বিবি রে বেঈমান লাফ দিয়ে উঠি বলল, স্বামী গো আজকে কার কথায় তোমার মার কথা মনে করলেন গো স্বামী, পাগলা স্বামী গো আমার মিথ্যা কথা শুনি তোমার মাকে ওই কোলের লাঠি দিয়ে পিটাইছিলেন, ও গো স্বামী আপনি বুঝতে পারলেন না, ওই মা যেদিন থেকে তোমার হাতে লাঠির বাড়ি খাচ্ছিল, স্বামী গো আজ থেকে 2.5 থেকে 2 মাস হলো বাড়ি ছাড়া, এতদিন তোমার কানে বলি নাই গো স্বামী, এই বাড়ির কোন এই জায়গায় তোমার মা নাই, স্বামী গো তোমার মা বাঁচে আছে কি না আমি তোমার বিবি গ্যারান্টি দিতে বলিল, ভাতের তালিটা ছাড়ি দিয়ে দৌড়ি দিয়ে বিবির কাছে অনুরোধ করলো, বিবি বিবি তুই কি করলি, আমি কেন জাহান্নামের আগুনে জ্বলবো, সঙ্গে সঙ্গে অফিসে হাতে একটা ছুরি নিয়ে বলল, বিবি রে খোদার কসম করে বললাম যতদিন ওই মাটাকে আমি ফিরে পাবো না অতদিন এই বাড়িতে আমি আসবো না। ঘুরিতে ঘুরিতে মার কাছে পৌঁছে গেলেন, যে দেখে মা একটা ভাঙা ঘরের মধ্যে সেজদায় পড়ে কাঁদছে, অফিসার চিক্কু দিয়ে বলছে, মা আলেমের মুখে শুনলাম মা তুই মাফ করে দে মা, মা আমি বড় অপরাধ করেছি মা, মা ভয়ে থরথর করে কাঁপে রে, বাড়ির থেকে আমি আজকে 100 কিলোমিটার দূরে আসলাম, আমার বেটা এই জায়গায় কেমন করে অনুসন্ধান পাইল, হাতের মধ্যে ছুরিকা, মনে হয় বৌমা বোঝা আমাকে মারার জন্য এই কৌশল দিয়েছে, বেটা হাজারো মা কলো আজকে দরজা খুলে দেব না, হাজারো কইলো আমি কিছুই দেব না,
মা পায়ের চোটে দরজা খোলে না। ওই ছেলে কান্দি কান্দি বলে বাবা মা আমি অপরাধ করেছি মা। এই কথা যখন শুনলো মা হাত থেকে ছুরি পড়ে গেল। মা বড় টেনশনে পড়ে গেল রে। দরজা খুলে দেখে সন্তান বেহুশে পড়ে আছে। মা দৌড়ি দিয়া বুকের মধ্যে নিয়ে বলে বাবা আর একটা বার তুমি আমার মা কও বাবা। বাবা তোমার মুখ দিয়ে কেন গোল্লা বাইরে? মনে হয় বৌমা তোমার বিষ খইয়া দিয়েছে বাবা। বাবা আমি ভয় পেয়েছি বাপ, তুমি আমাকে আগে ছাড়ি যাইও না। মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার একটা মানিককে কাড়ি নিসনি আল্লাহ। আল্লাহ আমার সন্তান কেন বেহুশ হয়ে গেল? আইরে মা কি জানে রে, ওই দিন মা বুকের মধ্যে নিয়ে কান্দে। বহুক্ষণ পরে সন্তান অফিসারে জ্ঞান আসি ফিরে দেখে মা আমার বুকের মধ্যে নিয়ে কান্দতেছে রে। ওইভাবে মার পা দুটো জোরো করি দড়ি বলে মা মা তুমি আমার বুকে নিচো রে মা। আমি এক মা কুলঙ্কার সন্তান মা। মা আমি তোর পা দুটো ধরে বলি মা। ওই চুরিটা হাত দিয়ে টানিয়ে মার হাতে দেয় মা। যে হাত দিয়ে তো গল্লাই করেছে রে মা, এই হাত দিয়ে তোর হাত দুইটে দিয়ে মা আমার গালাটা ফুসিয়ে দে রে মা, তাহলে আমি তোর পাশ পৃথিবীর ইতিহাসে নাই রে মায়ে কোনোদিন সন্তানের কাল্লা কাটে না। ও মা বড় অপরাধ করেছি মা, মাপ না করলে সারি দেব না। কেউ কান্দিনি প্রসব কালে, কান্দিছিল শুধু তোমার মা। আল্লাহ নবী বলছে যে মা তালেন সানুয়ান কাতানো। আমার নবী বলো মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী এক নম্বর বলে সাদাকাতুল জারিয়া। আব্বারা আজকে সেই মা হারা সন্তান, বাবা হারা সন্তান এই গোসাই ডিবির জমিনে আজকে সবাত আছে না নাই? কার কার মা নাই বাবা নাই হাতটা দেখাবেন গো। বাবা মা নাই মারা গেছে হাতটা দেখাবেন। দাদা দাদি নাই হাতটা দেখাবেন। দাদা নয় দাদি নাই, নানা নানি নাই। সেই মাটার জন্য রসুল বুখারীতে বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রসুল বলে এক নম্বর বলে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার মুখে ওই মার নামে ওই বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে দিবেন। আজকে গোসাই দেবীর জমিনে চারটে বাবার কাছে হাত তুলে দোয়া করতে চাই। আমি মুসাফির মানুষ, 175 কিলোমিটার গাড়ি নিয়ে আসছি বাপ, আমি মুসাফির। নবী বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হল মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আমি দোয়া করি যাব, 4টে বাবার কাছে দোয়া নিতে চাই, 25,000 টাকা করি। আজকে এই গোসাই দেবী মাদ্রাসার জন্য মা হারা সন্তান, বাবা হারা সন্তান, একটা বাপ যদি বলেন 25,000 টাকা 4টে বাবার কাছে অনুরোধ করি, আছে কোনো এই মাদ্রাসার জন্য 25,000 টাকা। আমি সর্বপ্রথম একটা বাবার নাম ধরি দোয়া করতে চাই, একটা বাবা মার জন্য দোয়া করতে চাই। 25,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদকা জারিয়া হিসেবে নবী বলছে বুখারীতে সাদাকাতুল জারিয়া। দুনিয়াতে সব আমল বন্ধ হয়ে যাবে, নবী বলছে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া, সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। যে সন্তান নিজে ইলম শিখি অপরকে শিক্ষা দান দেয়, তার মা বাবা কবরে শুয়ে শুয়ে সব পাবে। সেই জন্য আমি 4টে বাবার কাছে বাবা চাই না বাবা 20,000 করি। আমি 5টা নাম শুনি দোয়া করতে চাই। 5টা নাম শুনি মা হারা, দাদা হারা, দাদি হারা,
20,000 টাকা সর্বপ্রথম কোন বাপটা আছে আজকে গোসাইনদেবীর জমিনে? আজকে 80 থেকে 90 জন বাচ্চা আজকে এই মাদ্রাসার যুগে এলেম শিখতেছে। এই মাদ্রাসার হোস্টেলের মধ্যে 70 থেকে 72 জন বাচ্চা হোস্টেলে খায়। এই বাচ্চাদের দিকে এলেমের দিকে লক্ষ্য করি। একটা বাবা 20,000 টাকা আজকে ওয়াদা দেনওয়ালা। একটা বাবার হাত তুলি দোয়া করতে চাই, বাবা হাত নিয়ে দোয়া দেখি আমি দোয়া করতে চাই। মাত্র 20,000 টাকা একটা বাপ। বাপ সময় নষ্ট করব না। একটা বাপ যদি আসেন, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার, এলাকার মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এলাকার ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটাল, সভা কমিটি, ক্ষমা প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ যারা আছেন, একজন বাবা আমি 20,000 টাকা চাইলাম একটা বাবার কাছে গোসাইনদেবী মাদ্রাসার জন্য। মা হারা সন্তান, বাবা হারা সন্তান হিসেবে আজকে সেই মান নামে সাদাকাতুল জারিয়া হিসেবে একটা বাপ আজকে আমি এই মাদ্রাসার দায়ী সেক্রেটারি, পেশিয়ার প্রেসিডেন্ট, তার কাছে অনুতপ্ত করে বলি, আল্লাহ তোকে বড় দায়িত্ব বানিয়ে দিয়েছেন, আল্লাহ তোকে মানি দিবে, আল্লাহ বেশি দানি দিবে। একটা বাবার কাছে দোয়া করতে চাই। আসে কোন বাপ 20,000 টাকা একটা বাপ। দেখতে মাওলা তাকায়া কত বান্দা আছে বসিয়া, 20,000 টাকা চাইলাম মাদ্রাসার লাগিয়া। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নুরতাস পিন্দাইয়া মৌলা হাসুদিনে উঠাইয়ে। বাবা কেউ যাবেন না, একটা বাবার কাছে হাত জোর করলাম। 20,000 টাকা আছে কোন বাপ? একটা বাবা ওয়াদা দিয়ে যাবে, বাপ আমি 20,000 টাকা চাইলাম এই মাদ্রাসার লাগিয়া। এই মাদ্রাসা কত বন্ধু আছেন বসিয়া, আল্লাহ দিছে তোর ভাগ্যে না চাকরি মিলিয়া। মা আছে বাবা আছে কবরে পড়িয়া, ওই 20,000 টাকা চাইলাম নবীর বাড়ি লাগিয়া। আমার এক ভাই দোয়া চাচ্ছিলেন 30,000। কি নাম? রানী, রানী না, রানী কিনো আল্লাহ অরুণাচল বাড়ি, রানী কিনো। ইনি দোয়ার জন্য 30,000 টাকা। আল্লাহ তকবীর লাগাবেন না? নাই তকবীর, নাই তকবীর। একটু হাত তুলি ওনার নাম, আল্লাহ আমিন। ওগো মওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া রানী কিনো আল্লাহ 30,000 টাকা দেয়। দোয়ার জন্য আরজি করছে মওলা, আজকের জালিসুর রহমানেতে লাগিয়া 30,000 দিছে মওলা, কোন বাসায় লাগিয়া। মনের আশা দিও মওলা পূরণ করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। 30,000 টাকা রানী কিনো। তারপরে দিয়েছেন আক্তার হোসেন ডিপিও, আল্লাহ না আল্লাহ এই দেশে 10,000 টাকা। আমার আক্তার হোসেন ভাই আল্লাহ 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করো, জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। ওগো মাওলা, ওগো আল্লাহ, দেখতে তাকাইয়া আক্তার হোসেন ভাই আমার 10,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন বাবা আসুন, আমি 20,000 টাকা দিয়েছিলাম, রানী কিনো 30,000 দিয়েছে, আক্তার হোসেন 10,000 টাকা দিয়েছেন। তাহলে 20,000 টাকা একটা বাপের নাম শুনতে চাই, তাহলে আমার মনের আশাটা পূরণ হয়ে যাবে। আসুন, 30,000 টাকা দিয়েছে, আল্লাহ ওনাকে আরো মানি গুণী বানাক, আল্লাহ দিনদার দানি বানিয়ে দুক, আল্লাহ তার বিপদ আপত্তি হেফাজত করুক, আল্লাহ তাদের মনে আশা পূরণ করে দুক, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খাইরি বরকত জোরে কোন আমিন। আছে কোনো বাবা 20,000 টাকা এই মাদ্রাসার জন্য? একটা বাপ আছে কোন সোনা?
একটা বাপ 20,000 টাকা। আমার 3 পতি গাজিউল হোসেন আমার 15,000 টাকা না? হ্যাঁ, ইনশাল্লাহ 3 জনে দিবে আর কি। আর কি ঘরের টিনের জন্য আল্লাহ আমার গাজিউল হোসেন ভাই 3 পতি 3 জনে আল্লাহ 15,000 টাকা আর দিয়ে দেবে ইনশাল্লাহ। তকবীর লাগাই নাই তকবীর। আল্লাহ দেখতে মালা তাকায়া গাজী হোসেন ভাই 15,000 টাকা দেয় টিনর লাগিয়া নেরে মালা কবুল করিয়া। একই নাম শুনতে চাই 20,000 টাকা মনের আশা দিবে মাওলা পূরণ করিয়া। এই মঞ্চের থেকে, এই মঞ্চের নিচের থেকে একটা বাপ 20,000 টাকা। আমি 2টে চাই নাই, 3টে চাই, একটা চাইলাম লাস্টে। এক বাবা 30,000 টাকা কিনোর রানী কিনো দিয়েছেন, আর একজন 15, একজন 10 দিলেন। আমি মঞ্চের নিচের থেকে 20,000 টাকা একটা বাবার কাছে শুনি, খুশি হতে চাই। আছে কোনো বাপ এই গোসাইন দেবী হাফিজি মাদ্রাসার জন্য একটা সোনা বাবা আমার 20,000 টাকা দিয়ে অন্তরটা শান্তি করিতে চাই। 20,000 দিতে পারেন না। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সে 10,000 করি আমি 10টা নাম শুনি দোয়া করতে চাই। এই 10,000-এর মধ্যে সর্বপ্রথমে 10,000-এ 1 নম্বর বাপটা কে আছেন? হুজুর 10 জন সাহাবী পৃথিবীতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সে সর্বপ্রথম 10,000 করে 10টা নামের সর্বপ্রথম 1 নম্বর নামটা শুনি দোয়া করতে চাই। কে আছেন বাবা? 10 জন বাবার নাম চাইলাম। বহুত কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট পেয়েছেন, বেশি দীর্ঘ টাইম বক্তব্য হয়েছেন, আপনারা কষ্ট পাইছেন বাবা? কষ্ট পান নাই? মানে হয় কষ্ট পাইছেন বাপ। আমি টাইমটা দীর্ঘ করে দিয়েছি, সেই জন্য বাপ আমি একটা বাবা কেউ উঠবেন না। এই মাদ্রাসার জন্য আমি মহব্বতের জীবনের ফাঁস আসছিলাম গোসাইন দেবী হাফিজি মাদ্রাসার 2য় বাৎসরিকে। আমি 10টা বাবার নাম বললাম লাস্টে, যে পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আমি 1 নম্বরে 10 নম্বরে 1 নম্বর বাপটার নাম শুনতে চাই। 10,000 করে সর্বপ্রথম নামটা আমি দোয়া করতে চাই। কে আছেন? আসেন কোন বাবা আমার মা বোনেরা, একটা নাম শুনতে চাই, তাহলে বুঝতে পারবো আল্লাহ এলাকার বান্দা দিয়ে এই গোসাইন দেবীর মাদ্রাসা নূরের আলোটা জ্বলি থাকবে, আল্লাহ নূরের তাজটা জ্বলি থাকবে। আল্লাহ এনাদের দান বরঙ্গিতে এনাদের মোহাব্বত ভালোবাসায় এই গোসাইন দেবী মাদ্রাসা কোনোদিনও বন্ধ হবে না। সেজন্য বাপ আমি বলছি, একটা বাপ 10,000 টাকা এলাকার গুণী, এলাকার ধনী, এলাকার মালদার, এলাকা মাহারা সন্তান আমার সামিনুর ভাই আমার হুরকা শুননি বাড়ি, সামিউল ইসলাম আল্লাহ সামিনুর আলম আসলাম, সামিনুর আলম হুরকা শুনি বাজারে বাড়ি। আল্লাহ আমাকে দাদু করে ডাকে, ওনার বাড়িতে আমি কতবার আসছিলাম। আজকে এখানে জলসা উনি জানে না। আমি ফোন করার পরে আমার বক্তব্য 15 মিনিট আগে আসলো, দাদু আমি যাব। আজকে সামিউল আলম ভাই আমার বড় কন্ট্রাক্টর। আল্লাহ বহুত ধন দিয়েছো, আল্লাহ বহুত মাল দিয়েছো। হুরকা সুন্নি মাদ্রাসার হাতে বড় অনুদান আছে গো আল্লাহ। তার বাবা মা বৃদ্ধ, আল্লাহ 10,000 টাকা সামিনুর আলম আল্লাহ মাদ্রাসার জন্য সদকা দান করলো। আল্লাহ তার দুশ্মন গুলাকে হাঁটিয়ে দাও আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায় বরকত দিয়ে দাও আল্লাহ। তার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।